কোথায় আসছি বলতো? আমেরিকা। কানাডা ছেড়ে আজকে আমরা পাড়ি জমাচ্ছি আমেরিকার পথে। একটা চ্যাপ্টার শেষ করে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। কানাডা ছেড়ে ইউএসএ তে মুভ করার পুরো জার্নিটা আজকে ব্লগে শেয়ার করব। আজকে 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ। আজকে আমাদের ফ্লাইট রাত 11টায়। সন্ধ্যা 6টার দিকেই আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেহেতু আমাদের সাথে অনেকগুলা লাগেজ আসছে, প্লাস হচ্ছে তাম্মান, সে তো অনেক দুষ্টামি করে। তো ওকে সামলে, এতগুলা লাগেজ সামলে আমাদের ইমিগ্রেশন চেকিং সব শেষ করতে অনেকটা টাইম লাগবে। তো আমরা অনেকটাই হাতে সময় নিয়ে বের হয়েছি। এখন যেহেতু ক্রিসমাস টাইম, বের হওয়ার পরে দেখলাম রাস্তা খুব সুন্দর করে সাজায় রাখছে। এই রাস্তাগুলা দিয়ে এটাই আমাদের লাস্ট। এরপরে আর কখনো এই রাস্তাগুলায় আসা হবে কিনা জানি না। যদি কপালে থাকে হয়তো আবার আসবো। বাট এইবারের মতো এটাই আমাদের কানাডার চ্যাপ্টার শেষ এখানে। কানাডা ছেড়ে যাওয়াটা আমাদের জন্য খুব একটা সহজ বিষয় না। বিশেষ করে তামান্নের পাপার জন্য। তার খুব মন খারাপ। কারণ লাস্ট ৭-৮ বছর থেকে সে কানাডায় আছে। তার এখানে অনেক বন্ধু-বান্ধব হয়েছে। সে এখানে পিএইচডি করেছে, পোস্ট ডক্টরেট করেছে। সো তার জন্য কানাডা ছেড়ে যাওয়াটা অনেক বেশি কষ্টের। আমারও কষ্ট লাগছে, কিন্তু আমি লাস্ট ৩ বছর হইছে, বেশি দিন হয় নাই। বাট তার জন্য তো অনেক দিন। সো তার অনেক বেশি খারাপ লাগতেছে কানাডা ছেড়ে যেতে। এই যে সামনে তাম্মান আর তার পাপা ব্যাগ নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে আমি ব্যাগগুলো দিতে পারলে আমাদের শান্তি। আমরা এখন আমাদের গেট খুঁজতেছি। তো আমরা চলে আসছি এয়ারপোর্টে। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট খুব একটা বেশি দূরে না, মাত্র আধা ঘন্টা লাগে আসতে। আমরা এখন সব কিছু শেষ করে আসছি। ক্রিসমাস টাইম হওয়াতে এয়ারপোর্ট কি সুন্দর করে সাজায় রাখছে, যেদিকে তাকায় সুন্দর করে লাইটিং করা, বিভিন্ন রকম অর্নামেন্ট দিয়ে এই যে ক্রিসমাস ট্রি কি সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগতেছিল। কিন্তু দুষ্টুমি করলেই এখানে উঠে ইমিগ্রেশন শেষ করে আমরা এসেছি, এখানে বসলাম। তার একটু ওকে একটু দুধ দিয়েছি। বাসা থেকে কিছুই খেয়ে আসে নাই। আমি অনেক চেষ্টা করছি বাসায় ওকে কিছু খাওয়ানোর পরে বের করার জন্য, কিন্তু ও হচ্ছে কিছুতেই খায় নাই। এখন আমরা ইমিগ্রেশন শেষ করে, সব চেকিং শেষ করে আমাদের গেটের সামনে বসছি। ওকে একটু খাইয়ে তারপর যাব। আর ও আমাদেরকে জাস্ট পাগল বানায় ফেলছে। এদিকে ছুটে ওইদিকে ছুটে, ওকে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারতেছিলাম না। অনেক কষ্ট হয়েছে আমাদের। এখনও তো আমরা কানাডার মধ্যে আছি, ফ্লাইট এখনও ছাড়ে নাই। আমেরিকা পর্যন্ত যেতে যেতে আমাদের যে কী হাল হবে জানি না। তো দেখা যাক। আর তামানের পাপা গেছে আমাদের জন্য কিছু খাবার আনতে, আমাদের ক্ষুধা লাগছে। ভ্যাঙ্কুভার ডিউটি ফ্রি, কি সুন্দর। এই যে মামা, চলো চলো চলো। এটাতে উঠি। হ্যাঁ, আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি।
ক্রিসমাস উপলক্ষে পুরো এয়ারপোর্ট কি সুন্দর করে লাইটিং করা হয়েছে। আমার দেখছো কি এটা? Pacific Passage। মানে স্ট্রলারটা না এনে আমরা যে কি বোকামি করছি। আমরা যদি জানতাম সে এত দুষ্টামি করবে তাহলে তার জন্য স্ট্রলার নিয়েই নিতাম। এখানে বসবে? এই যে কোথায় বসছো? হ্যাঁ, তুমি প্লেন দেখো, প্লেন ওই যে বাইরে একটা প্লেন আছে, দেখছো প্লেন? এখন পড়ো তো, তোমার বইতে প্লেন কই? দেখাও আমাকে, দেখাও বইতে প্লেন কোথায়? প্লেন কোনটা দেখি মামা, দেখি এইটা। ওকে, তামান তামান প্লেন দেখাও তো মামাকে, প্লেন। ওই দেখো কার যাচ্ছে, কার দেখো, দেখো কার, দেখছো? এই যে তাকাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে তামান। পড়াশোনা করছো? না কি পড়তেছো? আমরা প্লেনে উঠে গেছি। এরকম একটা রাতে আমি আসছি কানাডা, তুমি কখন? তো এখন কয়টা বাজে? এখন 11:30 বাজে। এখন এই টাইমে কানাডা ছাড়তেছি। আর এই যে কি করতেছো দেখো তো, তামান কি করতেছো? এখন বাজে রাত 11:30। আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 11টার সময়, একটু ডিলে করছে যার কারণে এখন হচ্ছে 11:30টার সময় ফ্লাইট ছাড়লো। ফ্লাইট যখন রাতের বেলা থাকে তখন উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। শহরগুলো লাইট জ্বলতেছে সব জায়গায়, একদম মনে হয় যেন বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে যেরকম লাইটিং করা থাকে ঠিক ওই রকম লাগে। তো এত মন খারাপের মধ্যেও কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখলে মন একটু ভালো হয়ে যায়। ফ্লাইটটা রাতে হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে যে ঘুমের সময়, ওই কারণে তামান ফ্লাইট আমাদেরকে ডিস্টার্ব করে নাই, সে সুন্দর ঘুমাইছে যেহেতু এটা তার নর্মাল রুটিনের ঘুমের সময়। রাতের অন্ধকার শেষ হয়ে আস্তে আস্তে ভোরের আলো ফুটতেছে, আর এই সময় আমরা হচ্ছি আটলান্টায়, আমেরিকার আকাশে। আমাদের ট্রানজিট ছিল আমেরিকায়, আমাদের বেশি ট্রানজিট নেই, মাত্র 2 ঘন্টা ট্রানজিট। এখন সকাল 7টা 7:30টার মতো বাজে। এখন এসে আমরা হচ্ছে আটলান্টায় পৌঁছাইছি। সময় কম থাকায় আমরা খুব তাড়াহুড়ো করে অন্য টার্মিনালে পৌঁছে আমাদের নেক্সট ফ্লাইটে উঠে গেছি। আর এয়ারপোর্টটা যে একটু দেখবো সেই সময়টা একটুও পাইনি। তুমি এখন কোথায় আসছো? আমেরিকায়, আটলান্টায় আসছি। আমরা এখন আটলান্টায় আছি। এই যে আমাদের প্লেন এখন ছাড়বে একটু পরে। মামাকে নিয়ে একটু ফটো দিই। Video screens for a brief presentation of the safety features of our Airbus 321. If your video monitor is not working, please ring your call light to let us know. কোথায় আসছি বলতো? আমেরিকা, আটলান্টায় আসছি আমরা। এখন যাচ্ছি কোথায়? বাল্টিমোর। Welcome aboard, and thank you for flying with Delta. রাতের ভিউ দেখতে দেখতে এসে গেলাম আটলান্টায়। এখন আটলান্টা থেকে দিনের ভিউ দেখতে দেখতে যাব হচ্ছে বাল্টিমোর। দিনের বেলাও কিন্তু প্লেন থেকে ভিউটা খুবই সুন্দর লাগে, নীল আকাশ, নিচেও খুব সুন্দর, শহরের মাঝখানে মাঝখানে ছোট ছোট নদী দেখা যাচ্ছে। ভিউটা অনেক বেশি অসাধারণ সুন্দর ছিল। আর যখন প্লেন আরো বেশি উপরে উঠে যায় তখন তো একদম মেঘের উপরে উঠে যায়, চারদিকে একদম মনে হয় তুলার উপরে ভাসতেছি এরকম। তো আমাদের যেহেতু এখন বাল্টিমোর পর্যন্ত খুব বেশি সময় লাগবে না,
তো ওই কারণে এখন অনেক বেশি আর উপরে ওঠে নাই। আর লাকিলি আমি ২ বারই হচ্ছে উইন্ডো সিট পেয়েছি। আর এমনিতেও আমি যতবারই ফ্লাইটে আসা যাওয়া করেছি বেশিরভাগ সময়ই আমি উইন্ডো সিটেই গিয়েছি। শুধু একবার হচ্ছে তামানকে নিয়ে যখন ফার্স্ট বার আমরা বাংলাদেশে গিয়েছি, তখন আমরা হচ্ছে আইল সিটে বসছিলাম। ওটা ইচ্ছা করেই নেওয়া হয়েছে কারণ তাম্মান যেহেতু ছোট, ওকে নিয়ে হয়তো বারবার আমাদেরকে উঠতে হবে, ওয়াশরুমে যেতে হবে। তো সেই কারণেই ইচ্ছে করে ওইবার আমরা আইল সিট নিয়েছি। নাইলে প্রত্যেকবারই কিন্তু আমি লাকিলি উইন্ডো সিটেই আসা যাওয়া করেছি। আর উইন্ডো সিট থেকে কিন্তু খুবই ভালো লাগে। শুধু প্লেনে না, যেকোনো জার্নিতে আমার উইন্ডো সিটটা সবসময় ভালো লাগে। আপনাদের কার, কার এরকম ভালো লাগে উইন্ডো সিট? কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্লেন যখন এরকম ছোট, ছোট শহর বা নদীর উপর দিয়ে যায়, তখন তো ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। কিন্তু যখন একদম মহাসমুদ্রের উপর দিয়ে যায়, সমুদ্রের মাঝখানে থাকে, তখন কিন্তু আমার অনেক বেশি ভয়, ভয় করে। জানি না কেন? কেন জানি তখন অনেক বেশি ভয় লাগে আর আমি সারাক্ষণ শুধু মনে, মনে আল্লাহকে ডাকতে থাকি। আমার সিটটা এমন একটা জায়গায় পড়েছে মনে হচ্ছে যেন আমি পাখির ডানার মধ্যে বসে আছি আর পাখিটা আমাকে আস্তে আস্তে উড়ে উড়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা বাল্টিমোরের কাছাকাছি চলেই আসছি আর সূর্যটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে প্রায় ৯টা-১০টার দিকে আমরা বাল্টিমোরে এসে পৌঁছাইছি। এরপরে আমরা সব চেকিং শেষ করে লাগেজ কালেক্ট করে আমাদের বাসার উদ্দেশ্যে এখন রওনা করব। আমরা মানুষ হচ্ছি ৩ জন আর কার বুক করছে 12 সিটের। চিন্তা করেন নতুন জায়গায় কোনো কিছু না জানলে যেটা হয় আরকি। এর জন্য $২০০ খরচ করতে হলো, যা বাংলাদেশী টাকায় প্রায় ২৪,৫০০ টাকা। কাদের ব্যাগটা দাও? তেমনকে নেওয়া আসো, এই দেখো বিগ কার, এখানে বসো। There's a seat on the back here. You gotta use this. ও ওকে ওকে Yeah, bring her the child back here. আমার আমরা কার সিটে বসবো? এই দেখো তোমার সিট, তোমার কার সিট। আসো। বাস। মিনি বাস অর্ডার করছি। ভালো বেবি কার সিট আছে এমন কার দেখে আমরা বুক করেছিলাম কানাডা থেকে আসার আগে অনলাইনে। এটা যে ছোটখাটো একটা বাস হবে সেটা আমরা বুঝতে পারি নাই। ওয়েলকাম টু Man, The to be seat, the seat is tight, right? no, it's fine. I got. And I didn't expect that big car. Well, that's good. It's good for you. Because those bags in the. সকাল 10:50 How are you doing আমরা today? এসে পৌঁছাইছি ভ্যাঙ্কুভারে। Okay. আপন মনে আমি বলতেছি আমরা এসে পৌঁছাইছি ভ্যাঙ্কুভার, যদিও আমরা এসে পৌঁছাইছি বাল্টিমোরে। যেহেতু ভ্যাঙ্কুভারে এতদিন ছিলাম, এত বছর ছিলাম, সো ওইটা আসলে মন থেকে যাবে না এত সহজে। During winter, average temperature is -10, -20. Oh man, I Every day. Like sometimes even Taman. like it snows for. তুমি কোথায় like, আসছো a জানো? week. কোথায় আসছো That's তুমি? terrible. তুমি আমেরিকা চলে আসছো? don't need too much snow. হ্যাঁ, I can drive. কানাডা থেকে তামান আমেরিকা চলে আসছে। হ্যাঁ, এতটা পথ জার্নি করে আমার ছেলেটা পুরাই একদম ক্লান্ত হয়ে গেছে। দেখি একদম চুপ হয়ে আছে, চুপ হয়ে বাইরের দিকে তাকায় আছে। আমিও দেখতেছিলাম নতুন দেশ, নতুন শহর। এখান থেকে বাসায় যেতে আমাদের হয়তো হাফ অ্যান আওয়ার বা তার চেয়ে একটু বেশি সময় লাগবে। আমেরিকায় আমাদের প্রথম দিনে দেখলাম ওয়েদারটা অত একটা ভালো না, কুয়াশা কুয়াশা। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লেগেছে, আমাদের জার্নিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন দেশে আমাদের লাইফের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের লাইফের এই অধ্যায়টা আমাদের জন্য কল্যাণকর হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা আমেরিকায়
কোন বাসায় এসেছি। I lived there for 4 years and then moved এখন to আমরা বাসায় Vancouver. যাচ্ছি। So yeah, Vancouver is a kind of বাসায় similar গিয়ে like দেখা হবে Baltimore ইনশাআল্লাহ। in winter, like a very little.